আমরা শুরুতেই একটা প্লাগইনস ইনস্টল করব। আমাদের প্লাগইনসের নাম হচ্ছে আলটিমেট মেম্বার। ঘুম ভাঙলো মাত্র। আমাদের প্লাগইনসের নাম হচ্ছে আলটিমেট মেম্বার ইউজার প্রোফাইল অ্যান্ড মেম্বারশিপ প্লাগইনস। প্লাগইনসের নাম হচ্ছে আলটিমেট মেম্বার ইউজার প্রোফাইল অ্যান্ড মেম্বারশিপ প্লাগইনস। চলুন আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। এটি প্লাগইনস স্যার পোস্ট কি করব স্যার? দুইটা করা হয়েছে আর কি স্যার। দুটাই থাকুক। এখানে এখন আমাদের লিখতে হবে আলটিমেট মেম্বার, ULTIMATE, আলটিমেট MEMBER, আলটিমেট মেম্বার ইউজার প্রোফাইল অ্যান্ড রেজিস্ট্রেশন লগইন মেম্বারশিপ প্লাগইন। আর এই প্লাগইনটি তৈরি করেছে মূলত আলটিমেট মেম্বার যে কোম্পানিটি আছে তারাই তৈরি করেছে। এখানে দেখুন অনেক প্লাগইনস আছে, মেম্বার প্রেস, তারপরে হচ্ছে সুইট প্লাগইনস, আলটিমেট মেম্বার, তারপরে হচ্ছে আলটিমেট মেম্বার। এখানে অনেক প্লাগইনস আছে। আমরা যেটা শিখবো এটা হচ্ছে আলটিমেট মেম্বার ইউজার প্রোফাইল, ইউজার রেজিস্ট্রেশন লগইন অ্যান্ড মেম্বারশিপ প্লাগইনস। এই প্লাগইনসটা আমাদের লাগবে। আমরা এই প্লাগইনসটাকে ইনস্টল করে নেব। ইনস্টল নাও, অ্যাক্টিভেট। দেখেন হওয়ার পরপরই যখনই আমরা আমাদের প্লাগইনসটাকে ইনস্টল করে ফেললাম, ইনস্টল করার সাথে সাথে এখানে কি আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? কোনো পরিবর্তন কি হয়েছে এখানে? আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো কি পরিবর্তন আসছে? না স্যার। না স্যার। এখন আমাদের লাগবে হচ্ছে লগইন, রেজিস্ট্রেশন, এরকম অনেকগুলো পেজ লাগবে না এখানে? জি স্যার। তাহলে এখন আমাদেরকে অনেকগুলো পেজ তৈরি করতে হবে। তাহলে এখন এই পেজগুলো তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে আমাদের পেজের ভিতরে একটু রিলোড দিয়ে দেখুন তো আমাদের কোনো পেজ তৈরি হয়েছে কিনা। অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি, এগুলো তো আগের ছিল, এটা আমি কেটে দিচ্ছি। এগুলো আমাদের দরকার নেই আপাতত, লাগলে পরে আমি ট্রেস থেকে উঠিয়ে নিয়ে আসবো। এখানে কি আলাদা কোনো পেজ তৈরি হয়েছে? কোনো পেজই কিন্তু তৈরি হয়নি। এখানে আমাদের আলটিমেট মেম্বার নামে একটা ডিপার্টমেন্ট, নতুন ডিপার্টমেন্ট তৈরি হয়েছে না? তো চলুন এখানে যাওয়ার আগে আমরা এখানে দেখুন, যখনই আমরা এই মেম্বারশিপ প্লাগইনসটি ইনস্টল করেছি এখানে একটা পপ আপ হয়ে একটা পেজ চলে আসছে যে আলটিমেট মেম্বার নিড টু ক্রিয়েট সেভারাল পেজেস। কি কি পেজেস লাগবে? ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগইন, পাসওয়ার্ড রিসেট, লগ আউট, মেম্বার ডিরেক্টরি টু ফাংশনালি কারেন্টলি। মানে এই পেজগুলো আমাদের তৈরি করতে হবে। কি কি পেজ তৈরি করতে হবে? ইউজার প্রোফাইল, আমাদের একটা প্রোফাইল পেজ থাকবে যেখানে গেলে আমরা আমাদের প্রোফাইল দেখতে পারবো। আমরা যে অ্যাকাউন্ট করছি আমার অ্যাকাউন্টের কাভার ফটো থাকবে, তারপরে আমার একটি প্রোফাইল পিকচার থাকবে, আমার সম্পর্কে বিস্তারিত বলা থাকবে, ঠিক ফেসবুক অ্যাকাউন্টের মতো। এই সবগুলো অপশন এখানে আমরা তৈরি করতে হবে আমাদের। তো এই তৈরি করতে গেলে আমাদের ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগইন, পাসওয়ার্ড রিসেট, লগ আউট, মেম্বার ডিরেক্টরি, অনেকগুলো অপশন লাগবে। তো দেখুন আমরা এক ক্লিকেই সবগুলো পেজ তৈরি করে ফেলবো। এখানে লেখা আছে ক্রিয়েট পেজেস, এখানে ক্লিক করুন। এই ক্লিক করার সাথে সাথে আপনার পেজ তৈরি হয়ে গেছে। এখন যদি এখানে এসে একটু রিলোড দেন, দেখেন তো এখানে অ্যাবাউট আস, অ্যাকাউন্ট নামে একটা নতুন পেজ তৈরি হয়েছে। এটা কি আগে ছিল? না স্যার। এটা কার মাধ্যমে আসছে? এই পেজটা আছে ইউএম অ্যাকাউন্ট, তার মানে কি আলটিমেট মেম্বার অ্যাকাউন্ট। ব্লগ, কন্টাক্ট আস, এটা এলিমেন্টর দিয়ে তৈরি করা এখানে দেখাচ্ছে। হোম পেজ, ফ্রন্ট পেজ এলিমেন্টর দিয়ে তৈরি করা দেখাচ্ছে। এখন দেখেন লগইন, ইউএম লগইন মানে কি আলটিমেট মেম্বার লগইন, লগইন তৈরি হয়েছে। লগ আউট তৈরি হয়েছে। মেম্বার নামে নতুন একটি পেজ তৈরি হয়েছে। পাসওয়ার্ড রিসেট নামে পেজ তৈরি হয়েছে। রেজিস্টার নামে একটা পেজ তৈরি হয়েছে এবং ইউজার নামেও একটা পেজ তৈরি হয়েছে। তাহলে টোটাল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা। সাতটি নতুন পেজ তৈরি হয়েছে। জি, পেজ তৈরি হয়েছে, সব তৈরি হয়ে গেছে, সব তৈরি হয়ে গেছে। আমরা দেখবো সামনে, আমাদের সব তৈরি হয়ে গেছে।
বুঝতে পেরেছেন? স্যার এটা আর একটু বুঝান, কোথায় থেকে কোথায় আসলো? এই প্লাগইনসটা ইনস্টল করার সাথে সাথে আপনার পেজ তৈরি হয়ে যাবে। আপনি পেজ দেখতে মানে আগে থিম ইনস্টল দিলে ওই প্লাগইন ইনস্টল দিতে বলতো না, এখানে প্লাগইনটা ইনস্টল দিলে পেজ ক্রিয়েট করতে পেজ বলবে আর ক্রিয়েট কি। করতে বলতেছে। যখন আপনি প্লাগইনস ইনস্টল করবেন তখন এই প্লাগইনসের ভিতরে পেজগুলো তৈরি করা আছে, অটোমেটিক্যালি এগুলো স্যার অ্যাক্টিভেট এগুলো করে। কি অটোমেটিক ভাবে আসছে? হ্যাঁ, অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা পেজ আপনি দেখতে পারবেন। আমি এমনিতেই আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। এই যে এটা একটা পেজ, এটা লগ আউট পেজ, এটা মেম্বার পেজ, এটা পাসওয়ার্ড রিসেট পেজ, এটা রেজিস্টার, এটা ইউজার, বেশ কয়েকটা পেজ, অ্যাকাউন্ট পেজ। দেখছেন একটা পেজ না? এটাকে আমি তৈরি করছি না একাই হয়েছে? আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। একাই তৈরি হয়ে গেছে। অটোমেটিকলি এবং এখানে কিন্তু দেখুন আমার নামগুলো কিন্তু সে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, কারণ এখানে কি আমারও তো একটা অ্যাকাউন্ট আছে। লগ ইন পেজে দেখুন আমি লগ ইন করা আছে, আমাকে বলতেছে ইউর অ্যাকাউন্ট অথবা লগ আউট পেজ, মানে লগ আউট করলে এখান থেকে লগ আউট করলে আমি এই সাইট থেকেই লগ আউট হয়ে যাব। তারপরে হচ্ছে মেম্বার, দেখেন উই আর সরি ইউ ক্যান নট ফাইন্ড এনি ইউজার হাউ মাচ ইউ সার্চ ক্রাইটেরিয়া। তার মানে আমি যে সার্চ করেছি এখানে সেট করতে হবে, এগুলো এখনও সেট করা হয়নি, এখানে আমার অ্যাকাউন্টটা শো করবে। এটা হচ্ছে পাসওয়ার্ড রিকভারি, পাসওয়ার্ড রিসেট। টু রিসেট ইউর পাসওয়ার্ড প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর ইউজার নেম বিলো। এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে অথবা আমি যে অ্যাকাউন্ট দিয়ে, যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করেছি, এখান থেকে আমি আমার পাসওয়ার্ড রিসেট করতে পারবো এই ওয়েবসাইটে। রেজিস্টার পেজ, এটা হচ্ছে রেজিস্টার পেজ। আমরা এগুলো মডিফাই করব, বাট ডিফল্টভাবে যেটা আছে এটা আমি দেখাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি এখান থেকে সব এখন কেটে দিচ্ছি। ওকে, তার মানে আমার সব পেজ তৈরি হয়ে গেছে। কাজ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এখন আমরা এগুলোকে একটু চেঞ্জ করব, এই পেজগুলোকে আমাদের মেনুতে নিয়ে আসব। এখান থেকে পেজকে আমরা মেনুতে নিয়ে আসব, বাট কথা হচ্ছে যে আমরা যখন ফেসবুক চালাই, আমরা যখন টুইটার চালাই, তখন এই ফেসবুক টুইটারের এই হোম পেজ ছাড়া কি আরও অনেক পেজ আছে না? জি স্যার, অনেক ওই পেজ আছে। পেজগুলো কি মেনুতে শো করানো থাকে? না স্যার, হাইড থাকে। চলেন ফেসবুকে যাই। বিষয়টা ভালো করে বুঝবেন, এটা কিন্তু খুবই একটা জটিল একটা জিনিস, আবার সবচেয়ে বেশি ইজি একটা জিনিস। এখন দেখুন এখানে এটা কি হোম পেজ, তার মানে এখানে ফেসবুক আইকন ব্যবহার করেছে পেজের নামের পরিবর্তে। এখানে ক্লিক করলে হোমে যাচ্ছি, এখানে ক্লিক করলে পেজে যাচ্ছি। এটা হচ্ছে ওয়াচ, এটা হচ্ছে মার্কেট প্লেস, এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে আমার প্রোফাইল। এছাড়া কি ফেসবুকের আর কোনো পেজ নাই? অনেক আছে ওই আরো। পেজগুলো কিন্তু হাইড করা। সবগুলো পেজ কি মেনুতে নিয়ে আসছে তারা? না স্যার। তাহলে আমাদের এখানে কি সব পেজ কি এখানে মেনুতে আনার দরকার আছে? সব পেজের স্যার, দরকার না। নেই, কিন্তু আমরা এই একটা পেজের সাথে আরেকটা পেজে লিংক করে দিব, যেন যেটার পরে যেটা লাগে এটা অটোমেটিকই যেন চলে আসে। কথা বুঝতে পারছেন আমার? মানে আমি যখন রেজিস্ট্রেশন করব, প্রথম আমাকে রেজিস্ট্রেশন করতে বলবে। যখন আমি আপনাকে যখন বলবো আপনি আমার ওয়েবসাইটে আসুন এবং রেজিস্ট্রেশন করুন, আপনি যখন রেজিস্ট্রেশন শেষ করবেন তখন আপনাকে কোন পেজে পাঠাবে? হোম পেজে স্যার। প্রোফাইল পেজে অথবা হোম পেজে, Profile. প্রোফাইলে পাঠাবে। প্রোফাইলে আপনি প্রোফাইল সাজাবেন, কাভার ফটো দিবেন, আপনার নিজের একটা ছবি দিবেন, আপনার নিজের বায়োডাটাগুলো সুন্দর করে সাজাবেন, সবকিছু সাজিয়ে প্রোফাইলটা রেডি করবেন। ওটা শেষ করার পর আপনাকে কোন পেজে পাঠাবে? হোম পেজে। ফেসবুকের মতো যেমন একটা ইয়া খুলতে আগে জি ক্রিয়েট করে তারপরে লগইন, স্যার ফেসবুকের মতনই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন আপনি রেজিস্ট্রেশন শেষ করবেন প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে হোমে যাবেন। এখন আমার পাসওয়ার্ড রিসেট পেজ কি এখানে দেওয়ার দরকার আছে? না স্যার। এখানে পাসওয়ার্ড রিসেটের কিন্তু দেওয়ার দরকার নেই। মাই অ্যাকাউন্টের এখানে কি আপনার দেওয়ার দরকার আছে? দরকার নেই। হয়তো বা আপনার এখানে অন্য আরেকটা পেজ যেটা দরকার সেটা দরকার নাই, বা যেটা দরকার আছে সেটা দিব। আমি আপাতত দেখাচ্ছি দুইটাকে দিয়ে।
আমি অ্যাপিয়ারেন্স থেকে এখন মেনুতে যাব সরাসরি। ফেসবুক কেটে দেন। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি। আমরা মেনু সেট করব। আমি আলাদা ট্যাব ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি চলেন দুইটা পেজকে নিয়ে যাই। দুইটা পেজ, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে অ্যাকাউন্ট। এই হচ্ছে লগইন, এই হচ্ছে অ্যাকাউন্ট। এই দুইটা একটু মেনু চলে আসছে, সেট, রিলোড আসছে। জি স্যার। এখানে হচ্ছে লগইন, এই হচ্ছে লগইন এবং এই হচ্ছে অ্যাকাউন্ট। এখন দেখুন এই হচ্ছে আপনার ফুল ওয়েবসাইটটি। এখন আমার কথা হচ্ছে অটোমেটিক কি স্টাইল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক্যালি স্টাইল হয়ে গেছে, স্টাইল করা আছে। স্যার আমরা তো আবার ওইগুলোকে আরো কাস্টমাইজ করব। হ্যাঁ, এগুলো কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, তো চলুন আমরা এখানে একটা কাজ করে নিব। এক মিনিট একটু। ওকে, আমি এখানে এই দুইটা পেজকে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, আমি আবার হোম পেজে আসলাম। হোম পেজে আসার পরে এই হচ্ছে আমার ওয়েবসাইট, নর্মালি ওয়েবসাইটটা আছে। তো দেখুন আমি কি এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আমার এই ওয়েবসাইটে আমি কি এখন লগ ইন অবস্থায় আছি না লগ আউট অবস্থায় আছি? স্যার লগইন। স্যার লগইন। লগ ইন অবস্থায় আছি না? জি স্যার। তাহলে লগ ইন অবস্থায় যদি থাকি তাহলে এখানে লগ ইন কেন দেখাচ্ছে? এখানে অন্য কিছু দেখালে ভালো হতো না? লগ আউট। লগ আউট, রেজিস্ট্রেশন স্যার। রেজিস্ট্রেশন। একটু ভালো করে সবাই সবাই একটু মনোযোগ দিয়ে বলেন তো আসলে কি থাকলে ভালো হতো? লগইন অর সাইন আপ অর লগইন। সাইন আপ অথবা লগ ইন। আমি তো লগ ইন আছি, তাহলে এখন কি থাকা উচিত? আপনার নাম থাকবে। স্যার লগ আউট। স্যার লগ আউট। লগ আউট। এখন আমি আমার মতো করে একটু সাজাই। দেখুন আমি চাচ্ছি যে লগ ইন যে থাকবে তার এখানে আর লগ ইন পেজটাই থাকবে না, তার এখানে অ্যাকাউন্ট লেখাটা মানে অ্যাকাউন্ট পেজটা থাকবে, মাই অ্যাকাউন্ট অথবা ড্যাশবোর্ড, ফাইবারের মতো। যখন আমি লগ ইনে যাব তখন আমার এই মাই অ্যাকাউন্টের পরিবর্তে আমার এখানে ড্যাশবোর্ড নাম থাকবে অথবা আমার মাই অ্যাকাউন্ট লেখা থাকবে, এরকম একটি কথা থাকবে এবং সেটাকে আমি এখানে সেট করে দেব। তো চলুন এটা করতে গিয়ে জি স্যার। আমি লগ ইনের ভিতরে ক্লিক করতেছি। লগ ইনটাকে আমি সাজাবো। দেখুন এখানে বলা আছে নেভিগেশন লেভেল লগ ইন। হ্যাঁ ঠিক আছে, নেভিগেশন লেভেল লগ ইন। আমি এইটাকে এটা লগ ইনই থাকবে এবং এখানে মাই অ্যাকাউন্টে আসার পরে দেখুন এখানে লেখা আছে নেভিগেশন লেভেল অ্যাকাউন্ট। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে কাজ করার আগে আমাদেরকে এই যে উপরে কিছু অপশন আছে এগুলোকে একটু অন করে রাখবো। লিঙ্ক, টার্গেট, টাইটেল অ্যাট্রিবিউট টু সিএসএস ক্লাসেস, এগুলোকে আমি একটু অন করে নিলাম।
ঠিক আছে? স্যার এখানে ফেসবুকের মতো স্যার যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে কিরকম অ্যাক্সেস দিবেন, যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে কিরকম অ্যাক্সেস দিবেন, এই জিনিসটাই নাকি স্যার? হ্যাঁ 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 মানে আমাদের বুঝতে হবে কাদের অ্যাকাউন্ট আছে কাদের অ্যাকাউন্ট নাই, কাদেরকে কেমন অ্যাক্সেস দিব এখন। জি 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 জি। অ্যাকাউন্ট ছাড়া তো ঢুকতেই পারবেন না। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন। আমি এখানে লগ ইন অবস্থায় আছি। যেহেতু আমি লগ ইন অবস্থায় আছি, আমি চাচ্ছি না যে যখন কেউ লগ ইন অবস্থায় থাকবে তখন আর এই লগ ইন লেখাটা এখানে থাকুক, এটাকে আমি মুছে দেব। তাহলে আমরা এই যে এখানে লগ ইন পেজটাকে নিয়ে আসছি, আমি আমার লগ ইন পেজটাকে একটু খেয়াল করুন। আমি যখনই লগ ইন পেজটাকে এখানে নিয়ে আসছি, লগ ইন আইটেমটাকে, এখানে বলা আছে হু ক্যান সি দ্য মেনু লিঙ্ক, হু ক্যান সি দ্য মেনু লিঙ্ক। এটা এভরিওয়ান দেওয়া আছে। আমি এটাকে দিয়ে দিব যে যারা শুধুমাত্র লগ আউট অবস্থায় থাকবে তারা এটা পাবে, যারা লগ আউট, যারা লগ ইন ইউজার তারা এটা পাবে না। আমি কি লগ ইন, তাহলে কি আমি পাবো না। এখানে বলা আছে হু ক্যান সি দ্য মেনু লিঙ্ক, মানে এই এটা মেনুতে কে দেখতে পাবে, যে লগ আউট অবস্থায় আছে। ওকে, আপনারা বুঝতে পারছেন? আর এখানে আমি লগ ইনের পরিবর্তে লগ ইন স্ল্যাশ রেজিস্টার দুইটা একসাথে লিখে দিচ্ছি। GISTER, লগ ইন অ্যান্ড রেজিস্টার নাম দিয়ে দিলাম। এবং এইখানে মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট কে দেখবে, যারা লগ ইন অবস্থায় আছে স্যার। আমি এটার নাম দিয়ে দিলাম ড্যাশবোর্ড। আর এটাকে আমি সেট করে দিব যারা লগ ইন আছে, শুধুমাত্র লগ ইন ইউজার এটা দেখবে। এবং এইখানে সিলেক্ট ইউর মেম্বার রোল দ্যাট ক্যান সি দিস লিঙ্ক, এটা আমি আরও পরে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি এই দুইটা আপাতত সেট করে দিয়ে একটু সেভ করলাম। এখানে এসে এখন রিলোড দেন। এখানে তো লগ ইন কি হারিয়ে গেছে? লগ ইন হারিয়েছে। জি স্যার। তার মানে কি আমি এখন লগ ইন আছি, আর এটা কি কাজ করে নাই? আর আপনারা ড্যাশবোর্ড দিছিলেন, সেই লেখাটা কোথায়? ও সরি, এটা এখানে নয়, এই Navigation নেভিগেশন লেভেলে। সরি, এখন ঠিক আছে। এখানে আপাতত আমাদের কোনো সিএসএস ক্লাস নেই, আমি সিএসএস ক্লাসটাকে বন্ধ করে রাখছি এখান থেকে। এখন রিলোড দেন, দেখেন তো ড্যাশবোর্ড আসছে। জি স্যার আসছে। ওকে, এখন আমাদের এখানে যখন রেজিস্ট্রেশন করতে যাব, এই রেজিস্ট্রেশন করার কিছু নীতিমালা আছে। আমাদের ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন করবে তারা সবাই কি এই ওয়েবসাইটের অ্যাডমিন হবে, ইউজার হবে, নাকি সাবস্ক্রাইবার হবে, কি হবে, এটা আমাদের সেট করে দিতে হবে না? জি স্যার। এটা সেট করার জন্য খুব শর্টকাটে সেট করতে পারবেন। সেটিংস থেকে আপনি রিডিংসে যান। ইউজার রুল, সেটিংস থেকে রিডিং না জেনারেল, ইউজার রুল সেট করে দেব। এখানে বলে দেব মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, সবাই রেজিস্টার করতে পারবে, যে কেউ। নিউ ইউজার ডিফল্ট রুল, তারা কি হিসাবে থাকবে, সবাই সাবস্ক্রাইবার। এই টাইম জোনটা আমি একটু সেট করে দিচ্ছি। এখন আপনারা সকলেই এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এখনই করতে দিচ্ছি না, আমি নিজে আগে একটা করি। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, আমি আলাদা একটা ট্যাবে ওপেন করছি। এখন একটু জিনিস খেয়াল করুন।
আমি কি এখন আলাদা একটা ট্যাবে ওপেন করেছি, এই ওয়েবসাইটে আমার কি কোনো অ্যাকাউন্ট আছে? স্যার লগ ইন অর রেজিস্ট্রেশন লেখা আছে না, স্যার। স্যার। একটু সময় নিচ্ছে। এখন দেখুন তো আমার এখানে কি ড্যাশবোর্ড আসছে? না স্যার। তার মানে আমার কাছে বলতেছে তুমি লগ ইন অথবা রেজিস্টার করো, হয় লগ ইন করো হয় রেজিস্টার করো। তাহলে আমি এখানে একটু ক্লিক করি। স্যার এটা দেওয়ার আগে একটু হোমে ক্লিক করে দেখেন তো। স্যার এখানে তো হোম বাটন চলে আসছে স্যার। হ্যাঁ, হোম বাটন তো আসবে। আমি তো এখনো ওই নিয়ম কানুনগুলো ঠিক করিনি, সেট করিনি, একটা একটা করে যারা যাচ্ছি। রেজিস্টার নাই তাদেরকে হোম বাটন বা শুধু লগইন রেজিস্টার আমি দিতে আস্তে আস্তে যাচ্ছি, এখনো ওই পর্যায়ে আমি যাইনি। ওকে, এখনো ওই পর্যায়ে স্যার যাইনি। আমি কি চাইলে স্যার লগ ইন এন্ড রেজিস্টার এটা স্যার বটন দিতে পারবো না স্যার? হ্যাঁ অবশ্যই, ওটা ডিজাইনের পার্ট। ডিজাইনের পার্ট আমি এখন আলোচনা করছি না, আমি ভিন্ন পার্ট আলোচনা করছি। আপনারা এইটা দেখুন, আমরা এখনো অ্যাক্সেসের দিকে যাইনি। ওটা শুরু করার আগে আপনাদের এটা বুঝতে হবে, লগ ইন রেজিস্টার, এই লগ ইন করা রেজিস্টার করা, কে লগ ইন হবে কে হবে না, কে সাইট ভিজিট করবে কে করবে না, এইটা যদি না বোঝেন তাহলে ওই অ্যাক্সেস আপনি সেট করতে পারবেন না। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, যেহেতু আমার এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে আমি এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টারে। এখন আমার কথা হলো, এখানে যদি আমার অ্যাকাউন্ট থাকে, সাপোজ আমার একটা অ্যাকাউন্ট আছে ওইটার নামে, তাহলে এখানে KANON, আর এখানে আমার পাসওয়ার্ড কি ছিল যেন, আমি তো নিজেই ভুলে গেলাম। কানুন @canon1234 @KANON1234 আমাকে লগ ইন। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন তো আমাকে লগ ইন করিয়ে দেয় কিনা। জি স্যার, ড্যাশবোর্ডে নিয়ে গেছে। নিয়ে গেছে? জি স্যার। নিয়ে গেছে না? এখন যদি আমি এখান থেকে, এটা আমার তো মেইন অ্যাকাউন্ট, আমাকে এখানে নিয়ে গেছে। সাপোজ ধরুন আমার এখানে কোনো অ্যাকাউন্টই নাই, তাহলে আমি কি করব? রেজিস্ট্রেশন করবেন স্যার। আমি এখন রেজিস্ট্রেশন করব। এখানে দেখুন তো এই লগ ইন পেজের সাথে রেজিস্টারটা অ্যাড করা আছে কিনা। এই যে রেজিস্টার আছে, রেজিস্টার। জি স্যার। তাহলে আমার কি এখানে দেখেন, আমি কিন্তু পেজ সেট করেছি লগ ইন, বাট আমি কিন্তু এখানে রেজিস্টার পেজ সেট করিনি। আমি লগ ইন পেজটারই নাম দিয়েছি লগ ইন অ্যান্ড রেজিস্টার, ঠিক না? নেভিগেশন লেভেল থেকে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি, বাট এটার সাথে এটা লিঙ্ক করানো আছে। তার মানে আমার লগ ইন পেজটা মেনুতে থাকলেই চলবে, রেজিস্টার পেজটাকে আর মেনুতে সেট করতে হবে না। শর্টকাট হয়ে গেছে বিষয়টা। জি স্যার। এখন এখানে লিংক করে দিলে স্যার করব স্যার। রেজিস্টার লিঙ্ক অটোমেটিক করাই আছে। তাহলে একটা ইউজার নেম সেট করছি আমি, WAHIDUL ওয়াহিদুল। ফার্স্ট নেম WAHIDUL ওয়াহিদুল। এখানে নাম দিচ্ছি HASAN ওয়াহিদুল হাসান, বড় হাতের দিই। ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক না? চলেন একটা ইমেল অ্যাড্রেস দিই, KANON। আপনারা এখনই কেউ অ্যাকাউন্ট করবেন না, আমি যখন বলবো তখন। দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড। আর আমি তো কাহিনীটা বুঝলাম না, মানে আপনি মানে ঢুকলে আপনার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাবো কি লিখা? কে? আরে স্যার তো এই সেটিংস করতে না। লগ ইন করলে না ওয়েবসাইটে ওটা মেনু থেকে সেট করে দিলাম যে আর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবো স্যার, আপনি ওয়েবসাইটে দেখুন না যাবো। ওটা পরে দেখেন, ওটা পরে দেখেন। ওইটাতে স্যারের ইউজার রোল ভিন্ন ছিল, এজন্য ড্যাশবোর্ডে নিয়ে গেছে। লিস্ট, এই যে দেখুন, ইউর পাসওয়ার্ড মাস্ট কন্টেইন এট লিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, ওয়ান ক্যাপিটাল লেটার। দেখুন কত নিয়ম কানুন এখানে অটোমেটিক্যালি বলা আছে, দেখছেন? জি স্যার।
আর এটা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম এখন যে হার্ড পাসওয়ার্ড বা ইজি পাসওয়ার্ড দেওয়ার জন্য কোনো প্লাগইন বা কোনো নিয়ম আছে কি? এখানেই আছে। দেখেন তো এখন হয়েছে। আমাকে কোথায় নিয়ে গেছে এখন? ড্যাশবোর্ডে। এটা আমার ড্যাশবোর্ড পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট বা ড্যাশবোর্ড, মাই অ্যাকাউন্টে নিয়ে গেছে। তাহলে এইখানে আমার একটা কভার ফটো থাকবে, ঠিক কি না? জি স্যার, এটা কভার ফটো দেন সুন্দর দেখে। চেষ্টা করি। স্যার আপনার ফটো নাই? ফটো তো আছে, কোথায় রাখছি তার ঠিক আছে। কোম্পানির ফটো হবে। আমি যে কোনো একটা দিয়ে আগে করি। কভার ফটো ক্রপ করে সাজালাম, আসছে কভার ফটো। এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড করেন। এটাকে দেন, যে দাঁত বের করছে, যে মশাই ঢুকে নাকি। তার ইনকাম ভালো তো, এই জন্য দাঁত বেশি দেখা যায় স্যার। কাজ হয়েছে। এখানে আমার সম্পর্কে অ্যাবাউটে ক্লিক করলে দেখেন তো আমার সম্পর্কে কিছু বলে কিনা। অ্যাবাউটে কিছু নেই, আমি কোনো পোস্ট করিনি, আমার পোস্টে কারো কোনো কমেন্টও নেই। এখানে দেখুন একটা সিটিং বাটন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে এডিট প্রোফাইল, মাই অ্যাকাউন্ট, লগ আউট এবং ক্যান্সেল আছে কিছু অপশন অটোমেটিক্যালি তৈরি করা। এটা গরিবের ফেসবুক স্যার। হ্যাঁ, গরিবের ফেসবুক। এডিট প্রোফাইল, এখানে আপনার নিজের বায়োডাটা দেওয়ার একটা জায়গা আছে। ওয়েব, DEVELOPER, ওয়েব ডেভেলপার। ইন্ট্রো দিয়ে দিলাম, ফেসবুকে ইন্ট্রো থাকে না? ওয়েব ডেভেলপার আসছে, এখানে চলে আসছে। মাই অ্যাকাউন্টে যান, দেখুন এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট। কি কি দিয়েছেন? নাম, ইউজার নেম কিন্তু ইউনিক, এটা চেঞ্জ করা যায় না, এগুলো আপনারা জানেন। ফার্স্ট নেম, এটা আমার ফার্স্ট নেম, এটা আমার লাস্ট নেম, এবং এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এবং এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ, এখনকার পাসওয়ার্ড দিব, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। প্রাইভেসি, হাইড মাই প্রোফাইল ফ্রম ডিরেক্টরি, ডাউনলোড ইউর ডাটা, আমি আমার ডাটা ডাউনলোড করতে পারবো পাসওয়ার্ড দিয়ে। আমি কি কি অপশন, এখানে কি কি ছবি ব্যবহার করেছি সব। ইরেজ ইউর ডাটা, আমি আমার সকল ডাটা এখান থেকে মুছে ফেলতে পারবো। ডিলেট ইউর অ্যাকাউন্ট, আমি চাইলে আমার অ্যাকাউন্টটা ডিলেটও করে দিতে পারবো। কথা ক্লিয়ার? বিষয়টা খুবই মজার, ঠিক কিনা? জি স্যার, মজা। এইটুকের ভিতরে এখন পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে দয়া করে প্রশ্ন করেন। স্যার এখন তো সব অটোমেটিক দেওয়াই আছে। অটোমেটিক দেওয়াই আছে, কিন্তু এখানেও অনেক ইচ্ছে কাহিনী আছে। এটা কিন্তু ফ্রি প্লাগইনস, জানেন? এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে। সব কিছুতে তো প্রিমিয়াম ভার্সন আছে স্যার। এটার ফ্রিতে যে সুবিধাটা দিছে একদম মজার জিনিস দিছে ফ্রিতে। এখন আপনি চাইলে এখানের যত পেজ দেখতে পাচ্ছেন, এই যে মাই অ্যাকাউন্ট, লগ আউট, প্রোফাইল, তারপর হচ্ছে এই সবগুলো পেজ কিন্তু এখানে অ্যাড করানো যায়। কিন্তু এইগুলো কি আমার এখানে অ্যাড করানোর কোনো প্রয়োজন আছে? স্যার তার মানে দেখুন এখন আমি যখন এখানে লগ ইন হয়ে গেছি তখন কিন্তু আমার আর লগ ইন পেজটা দেখাচ্ছে না, আমাকে বলতেছে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। এবং যখন আমি লগ আউট থাকছি তখন আমাকে বলতেছে তুমি লগ ইন হও,
কাজ করো, লগ ইন হওয়া আগে অ্যাকাউন্ট করো। অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে রেজিস্টার করো, আর অ্যাকাউন্ট থাকলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। এখন এখান থেকে চলুন আমি একটু লগ আউট হয়ে যাই। লগ আউট করার পরে আমাকে কোথায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে? হোম পেজে নিয়ে গেছি। কিন্তু এগুলো আমরা সেট করব যে যখন আমি লগ আউট করে যাব তখন আমাকে কোথায় পাঠিয়ে দিবে। আবার লগ ইন পেজে যাচ্ছি। এখন কিন্তু আমার একটা ইমেল হয়েছে। আমার ইসের নাম কি? আমার ইউজার নেম কিন্তু ওয়াহিদুল, তাই না? ইমেল আইডি যেটা দিয়েছি ওটা দিচ্ছি না, ওয়াহিদুল, এবং পাসওয়ার্ড লগ ইন। আমি কিন্তু এখন লগ ইন করে ফেললাম। এখন কি আমাকে হোম পেজে নিয়ে গেছে? লগ ইন করার সাথে সাথে কোথায় নিয়ে গেছে? আমার প্রোফাইলে, ঠিক কি না? জি স্যার। এখন আমার প্রশ্ন, জিতু, এমডি জিতু আছে? জি স্যার। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করেছিলেন একটু আগে যে আমি কেন প্রথমবার অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথেই আমাকে ড্যাশবোর্ডে নিয়ে গেল, কেন আমাকে এরকম একটি জায়গায় রাখলো না? জি স্যার। এটাই তো প্রশ্ন ছিল। এখানে আমার চরিত্র কি, এবং এই ওয়েবসাইটের এই ব্রাউজারে এখানে আমার চরিত্র কি? চরিত্র কি মানে বলতে কি বোঝাচ্ছি আপনি বুঝতে পারছেন তো? মানে আমার রোল, আমি কি হিসেবে, কেমন মেম্বার? আমি এই ওয়েবসাইটে হচ্ছে অ্যাডমিন, এই ব্রাউজারে কি আমি অ্যাডমিন, আর এই ব্রাউজারে আর এই ব্রাউজারে আপনি হলো মানে সাবস্ক্রাইবার। তাহলে সাবস্ক্রাইবার আর অ্যাডমিনের ভিতরে অবশ্যই তফাৎ আছে। জি স্যার। অ্যাডমিন যে ওয়ার্ডপ্রেসের মানে ওই মেন ইয়ার মধ্যে কথা হলো ফেসবুকে আপনারও অ্যাকাউন্ট আছে, আমারও অ্যাকাউন্ট আছে, মার্ক জুকারবার্গেরও অ্যাকাউন্ট আছে কি না? ফেসবুকে যখন আমি লগ ইন করবো তখন কি আমাকে যেমন দেখাবে, ফেসবুকে যখন মার্ক জুকারবার্গ যখন লগ ইন করবে তাকেও কি আমার মতোই দেখাবে? না। তাহলে ওইটার এটার তফাৎটা এইরকম। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। একদম ইজিলি বোঝালাম। এই জন্য আমি তখন আপনার প্রশ্নের উত্তর দেইনি, এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? স্যার আমার আরেকটা প্রশ্ন। অবশ্যই প্রশ্ন করবেন। স্যার মানে এটা কি আমার ইমেল নাকি এটা মানে এটা যাচাই করার জন্য যে একটা মেল যাবে সেটা কি রাইট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু চেক করি, দেখুন। এটা হচ্ছে আমার সেই ইমেল অ্যাড্রেস। কোথায় গেল? আরে আচ্ছা, এই তো জিমেইলে যাই। দেখেন তো একটা মেসেজ ইমেইল আসছে, এটা কখন আসছে? একটু ক্লিক করি। 3:08 আমি অ্যাকাউন্ট করেছি কখন? 3:08 কিন্তু অ্যাকাউন্ট করেছি। ক্লিক করে এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস ভায়া kudaralamin.com, থ্যাংক ইউ ফর সাইনিং আপ, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ, লগ ইন ইউর সাইট। মেসেজটা আসছে কার এখান থেকে? ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ কন্ট্যাক্ট আস এট, থ্যাংক ইউ দ্য টিম। আমাদের ওয়েবসাইটে কিন্তু এখনও অনেক কিছু সেট করা হয়নি। অ্যাডমিনের কাছ থেকে মেসেজ আসছে। হ্যাঁ, দ্য টিম, কোন টিম থেকে আসছে? আমাদের ওয়েবসাইটের একটা টিম নেম তো থাকবে, তাই না? তাহলে আমি এখানে সাইট টাইটেল দেন গ্রিন, BANGLA, গ্রিন বাংলা। কি লিখতেছি, কি আসতেছে?
শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, সেভ চেঞ্জ, ট্যাগলাইন চেঞ্জ করে দিলাম। আগে ছিল ওয়ার্ডপ্রেস, এখন করে দিলাম গ্রিন বাংলা। এখন যদি কেউ অ্যাকাউন্ট করেন এখানে, হ্যাঁ, তাহলে আপনার এখানে আর ওই এরকম ওয়ার্ডপ্রেস থেকে মেসেজ যাবে না, তখন বলবে গ্রিন বাংলা থেকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখন আরও কিছু প্রশ্ন আছে আপনাদের, আপনারা হয়তো মনে করতে পারতেছেন না। সেটা হচ্ছে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট, আমরা যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট করি, তারপরে আমরা যখন টুইটারে অ্যাকাউন্ট করি বা অনেক ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট করি, তখন আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড আসে, আসে না? জি স্যার। আমি হারিয়ে গেছি না আপনারা হারিয়ে গেছেন? স্যার আছে স্যার কেউ স্যার হারায় আছে নাই। তো। তাহলে একটু মাঝে মধ্যে উত্তর দিবেন, উত্তর না দিলে ভালো লাগবে না। কথা হচ্ছে যে যখন আমরা ফেসবুক বা অন্যান্য কোনো ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলেন বা ওয়েবসাইটে যখনই অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পর আমাদের মেইলে অথবা মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসে, 4 জি ডিজিট, স্যার, নাম্বার 5 বা ডিজিট, ইমেল। 6 ডিজিটের কোড আসে, মেইলে আসে অথবা ফোনে আসে। তো এই কোডটা কি আবার দিয়ে আমাকে ভেরিফাই করতে হয়। জি স্যার। ঠিক আমাদের জি, স্যার। এই ওয়েবসাইটে এই যে যখন আমার এখানে একটা মেইল আসলো না, এই মেইলে আপনাকে ওই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য একটা লিংক দিবেন, জাস্ট একটা লিংক। ওই লিংকে ক্লিক যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট হবে না। বাট এখন কথা হচ্ছে যে তাহলে কি আমাদের মোবাইলে বা আমাদের ইমেইলে কোনো ভেরিফিকেশন কোড আসবে না? ভেরিফিকেশন কোড আসবে। কখন আসবে? যখন আপনি এটাকে প্রিমিয়াম করে নেবেন। কথা ক্লিয়ার? স্যার স্যার নাম্বারের যে একটা 4 ডিজিটের কোড আছে, এগুলো কি স্যার কোম্পানির সাথে স্যার ইয়া থাকে স্যার? এই আলটিমেট মেম্বারে যখন প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন তখন ওইখানে অপশনই আসবে। ওই অপশনগুলো অটোমেটিক তৈরি করা আছে, জাস্ট আপনি ওগুলোকে অ্যাক্টিভেট করে দিবেন, অটোমেটিক্যালি না জেনারেট হবে নাম্বারগুলো। আমরা যখন প্রোডাক্ট আপলোড করতাম ই কমার্স ওয়েবসাইটে, আমাদের কি প্রোডাক্ট আইডি সেট করে দিতাম না অটোমেটিক্যালি হতো? অটো স্যার। অটো। ঠিক এখানেও এরকমই হবে, অটোমেটিক্যালি হবে। ফয়সাল হোসেন, আপনি কি কোনো স্ক্রিনশট নিয়েছেন আজকে? জি স্যার, নিয়েছি স্যার। একটু বেশি বেশি স্টুডেন্ট যখন তখনই নিয়েন। স্যার 24-25 তখন নিচ্ছি স্যার। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীর অনেক উন্নতি হচ্ছে তো আস্তে আস্তে, কখন কি হয়ে যায় বলা যায় না। জি স্যার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? স্যার এটা আমরা স্যার যেমন ও কমার্স তো স্যার একটা ইয়া না, তো এটার ভিতরে স্যার এটা করা যাবে না স্যার? অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি চাই চাকরি স্যার, আমি সবাই ঢুকতে পারবে, যখন একটা প্রোডাক্ট কেনার সময় পেমেন্ট করবে তখন আমি এই যে লগ ইন আর পাসওয়ার্ডটা চাবো স্যার, এটা সম্ভব না স্যার? হ্যাঁ সম্ভব। কেন নয়, অবশ্যই সম্ভব। স্যার তখনই তো প্রয়োজন হয় প্রোডাক্ট কেনার সময়, তো তখন দেখা গেছে অ্যাড্রেস চাই, কোন অ্যাড্রেসে মানে গিয়ে প্রোডাক্টটা ডেলিভারি কমার্সে হবে। কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে চায়। ই কমার্স যখন ওয়েবসাইটে আপনি যখন পণ্য ক্রয় করতে যান, কোনো ই কমার্স ওয়েবসাইটে যখন আপনি চেক আউট করেন, চেক আউট করার সময় আপনাকে বলে না, প্লাগইনের সময় চাই। চেক আউট করার সময় বলে না যে আপনি আগে অ্যাকাউন্ট করেন বা আপনার নাম ঠিকানা এগুলো দেন, অ্যাড্রেসটা দেন। একটা পপ চলে আসে। ওটা অটোমেটিক্যালি আসে। বাট আমাদের এই সকল ওয়েবসাইটে এগুলো কখন লাগে? অনেকে সাবস্ক্রাইব ওয়েবসাইট তৈরি থাকে না, তারপরে আপনার কি বলে, আমরা যে সাপোজ ধরুন আমার একটা তৈরি আছে, মানে আমি একটা ব্লগ পেজ ওয়েবসাইট তৈরি করেছি, সেখানে আমি বিভিন্ন ব্লগ লিখি এবং এগুলো পাঠক এসে পড়ে। যেমন আপনার প্রথম আলো পত্রিকা, যদি আপনি অনলাইন নিউজ পোর্টাল এর কোনো মেম্বার হন, তাহলে কি আপনাকে টাকা পয়সা দিয়ে কি প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে? নিতে হবে না? 1 বছরের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হয় না? তো ওই ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্টই না থাকে, তাহলে কি আপনাকে অ্যাকাউন্ট ওই নিউজগুলো কি আপনি পড়তে পারবেন? তাদের পেজগুলো আপনি দেখতে পারবেন? তাহলে এখানেও আপনাকে এই প্লাগইনসগুলো ব্যবহার করে ওইখানে কাজ করতে হবে, বাট ওটা প্রিমিয়াম, আপনারটা ফ্রি। তো আপনি যখন এটার প্রিমিয়াম ভার্সন নেবেন তখন এটা প্রিমিয়াম ভার্সন দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমরা যদি আলটিমেট মেম্বারের প্রিমিয়াম প্লাগইনস দেখি যেটা আসলে মূল্য কত,
স্যার যখন ক্লায়েন্ট একটা বলবে যে আমার এমন এমন ওয়েবসাইট দরকার, তখন আমাদের আগে চিন্তা করতে হবে যে কোন কোন প্লাগইন গুলো লাগবে। হ্যাঁ, তখন একটা মানে প্রাইস করে বলতে হবে। অবশ্যই। আলটিমেট মেম্বারশিপ প্রো কত ডলার? 24 বেশি না, তাই না? 700 রিভিউ। অনেক আছে। আলটিমেট লার্নিং প্রো ওয়ার্ডপ্রেস প্লাগইন, আলটিমেট অ্যাফিলিয়েট প্রো ওয়ার্ডপ্রেস প্লাগইন, ডিরেক্টরি আলটিমেট প্রো ওয়ার্ডপ্রেস, এগুলো আলটিমেট মেম্বারের হ্যাঁ অনেক অনেক ভার্সন আছে। এই যে কমার্স মেম্বারশিপ, পেইড মেম্বারশিপ, আলটিমেট মেম্বার, আলটিমেট মেম্বারশিপ প্রো ওয়ার্ডপ্রেস প্লাগইন, অনেক অনেক প্লাগইনস আছে এবং এগুলোর অনেক অনেক অ্যাডঅনসও আছে। আপনারা সামনে দেখতে পাবেন, এই যে দেখেন মেলচিম্প ওয়ার্ডপ্রেস প্লাগইন, মেম্বার কার্ড, আলটিমেট প্রাইভেট মেম্বার পোর্টাল, তারপর আছে থিম প্যাক রেসপন্সিভ আলটিমেট টিম মেম্বার প্লাগইন, আলটিমেট মেম্বার প্রো চ্যাট অ্যান্ড টিকেট অ্যাপস, চ্যাট করতে পারবেন একে অপরের সাথে, আলটিমেট মেম্বার প্রো ওয়ার্ডপ্রেস মেম্বারশিপ। স্যার এগুলা কি আমি তৈরি করে কি মানে এই ওয়েবসাইটে ছাড়তে পারবো, এরকম সিস্টেম আছে? অবশ্যই আছে। আপনার তৈরি করা থিম আপনি থিম ফরেস্টে বিক্রি করতে পারবেন, আপনার তৈরি করা থিম আপনি কোডকে নিয়ে এনে বিক্রি করতে পারবেন। এটা একটা হচ্ছে একটা মানে ভেন্ডর মার্কেট প্লেস, যেটার নাম হচ্ছে ইনভাটো মার্কেট। এটার ওয়েবসাইট লিংক হচ্ছে themeforest.net। ইনভাটো মার্কেটে বিক্রি হয় থিম অ্যান্ড প্লাগইনস, কোডকে নিয়ে এনে বিক্রি হয় আপনার প্লাগইনস। কথা ক্লিয়ার? এখন আমি যদি আপনাদেরকে আমি যতটুকু করেছি এতটুকু করতে দেই, কে কে পারবেন হাত তুলেন। স্যার ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো। তাহলে একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ স্যার পারবো। একটু চেষ্টা করেন, তারপরে আমি স্যার আমরা যে স্যার ইংরেজি করছি স্যার, লগইন করছি, এখন স্যার কিভাবে বুঝবো স্যার কোনটা? স্যার আপনার সাইটে লগইন করার পর কিভাবে বুঝবো স্যার কে কে লগইন করছে, মানে কয়জন লগইন করছে? বাকি মানে আমার মতো এরকম আরো কতজন এখানে ইউজার আছে জি স্যার। ওটা আমরা একটু সামনে দেখব। এখানে চ্যাটিং করতে পারবো একে অপরের সাথে। আমি এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে জিতু ভাইকে মেসেজ চ্যাটিং করব, মেসেজ চ্যাটিং অ্যাডঅনস আছে মেম্বারশিপ প্লাগইনসের। অ্যাডঅনস কি আমরা কি বুঝি? হোয়াট ইজ অ্যাডঅনস?